বাঁশি বাজানো শেখার জন্য সর্বোচ্চ ভালো মানের বাঁশি হয় জি বেস বাঁশি। এটা হলো 1500 টাকা দাম। আপনারা কেউ যদি নিতে চান তাহলে 1200 টাকা রাখবো। এরপরে জি বা জি শার্পের বেস একই রেট। এরপরে আছে এ শার্পের বেস, এগুলো 1000। আর এরপর আছে সি বি বেস, এগুলো হলো 800। আর এরপর আছে সি শার্প আর 440 মাস্টার টিউন, এগুলো হচ্ছে 600 টাকা। তো বাঁশি বাজানো শেখার জন্য একসঙ্গে 3টা বাঁশি নিলে বেশি ভালো হয়। সেটা হলো জি শার্পের বেস, এ শার্পের বেস আর একটা সি শার্পের 440 মাস্টার টিউন বাঁশি। এই বাঁশিগুলো নিলে আপনি অনায়াসে একসঙ্গে 3টা নিলে মানে ফিঙ্গারিং, ব্লোয়িং সব কিছু ওকে হয়ে যাবে। আর আপনাকে প্রথমে মোটামুটিভাবে সারেগামাটা সুন্দর করে ক্লিয়ার করে বাজাতে হবে। দরকার হলে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগুক, সমস্যা নয়, কিন্তু সারেগামাটাকে একদম ক্লিয়ার হতে হবে, নিখুঁত। সারেগামাটা যদি ক্লিয়ার হয়, নিখুঁত হয়, তাহলে অন্য বাকি নোটগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে পাল্টা সারেগাম করবেন 10 থেকে 15টা বা 20টা। এবং এই পাল্টা সারেগামগুলো আপনি অনুশীলন করে মেট্রোনিম আছে, অ্যাপস আছে, প্লে স্টোরে গেলে পান। ওই অ্যাপস থেকে অথবা কাহার বা তাল বা বিভিন্ন তালের উপরে হচ্ছে আপনার অ্যাপস আছে, ওগুলো আপনি ডাউনলোড করতে হবে, করে ওই তালের উপরে আপনাকে এই পাল্টা সারেগামগুলো বাজাতে হবে। যেমন একটা 3 নোটের পাল্টা সারেগাম দেখা যাচ্ছে এরকম। তখন এই জায়গাতে একটা বাড়ি আসবে, এরকম বাড়ি আসবে। আর ওই বাড়ির তালে তালে মনে করেন টিক 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 এরকম বাড়ি আসবে, শব্দ হবে। ওই শব্দের সাথে মিল রেখে আপনাকে বাজাতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওটার সাথে মিল রেখে আপনাকে পাল্টা সারেগাম করতে হবে। এইভাবে এভাবে করবেন। করার পরে দেখবেন আপনার ভিতরে একটা তালের একটা ভাব কাজ করবে। যখন এই তালের একটা ভাব কাজ করবে, তখন কিন্তু আপনি চাইলেই যে কোনো একটা গান তুলতে পারবেন। কিভাবে? ওই গানটা অনেকবার আগে প্রথমে শুনবেন, শোনার পরে তখন ওই গানটা কিন্তু আপনি মনে মনে বলবেন, মনে মনে গানটা বলবেন। আর বাঁশিতে আপনি আঙ্গুল ওঠানামা করতে করতে একসময় গানটা চলে আসবে। হ্যাঁ, এইভাবে মানে আমি যেভাবে বললাম, এর সাথে সহজ পদ্ধতি বাঁশি শেখার সিস্টেম কিন্তু আর নেই। আচ্ছা, অনেকে বাঁশি কিন্তু বাজায় কিন্তু এইভাবে, এরকম ঘাড় ব্যাখ্যা করে যদি আপনি বাজান, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ফুটা দিতে পারবেন না। অনেকেই বাজায়, কিন্তু আপনি ওইভাবে করবেন না, করার চেষ্টা করবেন না। আপনি সবসময় স্ট্রেট সোজাভাবে বসবেন। বসে বাঁশিটা ঠোঁটের নিচে থাকবে, এইভাবে বাঁশিটা এইভাবে সোজা রাখবেন, রেখে তারপরে বাজাবেন। এভাবে তারপরে আপনার ওই ঠোঁট থাকবে সামনে, এই ঠোঁট থাকবে ভিতরে, এটা এরকম একদম ফ্রি। কোনো এরকম করে এরকম চাপি চুপি না, চাপি মানে ফু দিবেন না, একদম ফ্রি। এরকম এরকম মানে বোঝাই যাবে না যে আপনি বাঁশিতে ফু দিচ্ছেন। এইভাবে প্র্যাকটিস করবেন। আর বাঁশি কিন্তু এরকম করে চাপি ধরবেন না, আপনি এভাবে একদম ইজিভাবে ধরবেন, একদম ইজিভাবে। হুম।
বারবার কিন্তু আপনার ঘাড় এদিক সরে যাবে, কিন্তু আপনি আয়নার সামনে পারলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আয়নার সামনে প্র্যাকটিস করবেন আর আপনার ঘাড়টাকে সোজা রাখবেন। বাঁশি বাঁকা হবে কিন্তু আপনি বাঁকা হবেন না। হুম। এভাবে আপনি যখন মিনিমাম 5 থেকে 6 মাস প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার অনায়াসে চলে আসবে। তো সব ধরনের বাঁশি আমার কাছে আছে, কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। পুরো বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাঁশি পৌঁছে দেওয়া যাবে। আর আমার ভিডিওটা দেখবেন ভালো করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স।